আমরা অনেকে অনেক রকম হালুয়া খেয়েছি, কিন্তু আম দিয়ে যে এত সুন্দর হালুয়া রেসিপি হয় তা আগে জানতাম না। তো ভিউয়ার্স, আমি আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে রান্না শুরু করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে হালুয়া। এই আমের হালুয়া বানানোর জন্য লাগবে, আমি প্রথমে কড়াইতে ১ টেবিল চামচ ঘি দিয়েছি। এই ঘি ফ্রিজে ছিল, এজন্য জমাট বেঁধে আছে। তো ঘি গলে গেলে আমি এর ভিতরে 1/2 কাপ সুজি দিয়ে দিব। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বেশি সুজি দিবেন। তো আমি 1/2 কাপ সুজি দিলাম। দেওয়ার পরে ১ মিনিটের মতো আমি ভেজে নিব। বেশি ভাজবো না, একদম লালচে করব না, জাস্ট ১ মিনিট ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি সব উপকরণ অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, সুজি ভাজা হয়ে গেছে। এবার আমি এই সুজির ভিতরে দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কেজি দুধ আছে, অর্থাৎ ২৫০ গ্রামের কাপের ২ কাপ দুধ আছে। তো আমি 1/2 কাপ দিয়ে মেপে দিচ্ছি। তো একটু বেশি হয়েছে, এটা কোনো সমস্যা নাই। ১ টেবিল চামচের মতো। তো দুধ দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো যাতে তলায় না লেগে ধরে। তো ২টা এলাচ দিয়েছি, সাদা এলাচ। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি মাঝে মাঝে নেড়ে দিব যাতে তলায় না লাগে। নাড়তে নাড়তে দেখুন অনেক ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ৩ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে এই হালুয়াটি আরো খেতে মজা লাগবে। আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না দেন তাহলে লিকুইড দুধের পরিমাণ আরেকটু বেশি করে দিবেন। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে ভালোভাবে নেড়েছি। দেখুন একদম আঠালো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি। এই আম আমি চুলায় জাল করে ঘন করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে তারপরে আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে আম দিলে দুধে ছানা কাটবে না, আপনারা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণ দিলে আরো টেস্টটা ভালো হবে। দুধ থাকা অবস্থায় আম দিবেন না, অনেক সময় ছানা কেটে যায়। এরকম অবস্থায় যদি আম দেন তাহলে ছানা কাটবে না। তো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি অনবরত নাড়তে নাড়তে একদম শুকিয়ে নিব বা আরো ঘন করে নিব। তো ভিউয়ার্স, দেখুন আমি অনবরত নাড়তে নাড়তে শুকিয়ে নিয়েছি। আর শুকাবো না। যখন দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসতেছে তখন নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেটের ভিতরে নামিয়ে নিয়েছি। দেখুন গরম অবস্থায় এরকমই থাকবে, তারপরে ঠান্ডা হলে একটু শক্ত হবে। তো আমি চতুর্দিকে সমান করে দিলাম। তারপরে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি উপরে এবং দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার আমের পিউরি দিয়ে খুবই মজার একটি হালুয়ার রেসিপি।
আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। এই হালুয়া ঠান্ডা হলে আপনারা কেটে সার্ভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সময় স্বল্পতার কারণে কেটে দেখাচ্ছি না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।